বাঘ মামা ধরা তুমি কিভাবে পড়লে মামা। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বড় জানা এখন কথা বলবো হচ্ছে প্রথমবারের জন্যে বাংলাদেশের কোনো সিনেমা নিয়ে বা বাংলা সিনেমা নিয়ে কোনো সিনেমার যা ভিজুয়াল প্রেজেন্টেশন, যা ভিজুয়াল অ্যাকশন রিপ অফ করা হচ্ছে আউট অ্যান্ড আউট, একদম জামা কাপড়ের রং সমেত, লোকেশন সমেত ঝেড়ে দেওয়া হচ্ছে। যদি উল্টো হতো তাহলে সবাই বলতো শাকিব খান রিমেক কিং, শাকিব খান সারা জীবন টুকেই কাটিয়ে দিল, টোকাই, এইসব কথা বলতো। কিন্তু আজকে লোকে কী কথা বলবে জানো, যে বাগি ফোরের যে অ্যাকশন ডিরেক্টর নবীন পারভেজ, সেই তো অলরেডি এইখানে অ্যাকশন কোরিওগ্রাফ করেছে, এই দৃশ্যটার কোরিওগ্রাফ তো নবীন পারভেজ করেছে, সেই কারণে এরকম দৃশ্য লেগেছে, এরকম দেখতে লেগেছে। বিষয়টা হবে ভাই কি করেছে, হ্যাঁ শাকিব খানকে টুকছে এখন বলিউড, ভাই বলিউড সিনেমা মেগাস্টার শাকিব খানকে টুকছে। এই হচ্ছে সেই পোস্ট, ঠিক আছে, ফিল্ম সিটি বলে একটা পেজ থেকে এই পোস্টটা এসছে, 3 ঘন্টা আগে পোস্টটা এসছে, লেখা হয়েছে এতদিন আমাদের দেশের পাবলিক বাইরের দেশের সিনেমার দৃশ্যকে নিজেদের দেশের সিনেমার সিকুয়েল বলতে চালিয়ে দিত। সময় বদলেছে, এবার সেই কাজটা করছে ভারতীয়রা। তাণ্ডব সিনেমার একটি দৃশ্যকে তারা প্রচার করছে বাঘি ফোরের দৃশ্য বলে। ইয়েস, এই হচ্ছে ব্যাপার। ইয়েস, লিক from Baghi 4. You are never seen this avatar of Tiger Shroff. This is something else insane. ঘটনাটা স্পেশালি বলতে গেলে টাইগার শ্রফের ফ্যান্স শুধু নয়, আমার মনে হয় বলিউডের বিভিন্ন লোকেরা এই পোস্টারটা বা এই জেস্চারটা বা এই অ্যাকশনটা এতটাই ভালো হয়েছে বাংলাদেশের সিনেমায়, যে আজকে সেই সিনেমার সেই সিনটাকে স্ক্রিনশট করে, যেহেতু টাইগারের মতন দেখতে লাগছে একটুখানি, একটু বিয়ার্ড, বড় বড় লুক, বড় চুলটা ওইরকম টাইগারের মতন করা, তো ওই কারণে ওই লুকটাকে নেওয়া হয়েছে, ঠিক আছে, নিয়ে ওরা বাঘি ফোরের সিনেমার বিটিএস লিগ বলে চালিয়ে দিচ্ছে। ভাই, ওরা বাঘি 4 সিনেমার বিটিএস লিগ বলে চালিয়ে দিচ্ছে, তোমরা জাস্ট ভাবতে পারছো? বাঘি 4 সিনেমার বিটিএস লিগ বলে একটা বাংলাদেশি সিনেমার বিটিএস ইয়েটাকে চালিয়ে দেওয়া হচ্ছে, মানে সিনেমার সিনটাকে নিয়ে চালিয়ে দেওয়া হচ্ছে, ভাবতে পারছো? এবং তারা বলছে যে কি দেখতে লাগবে, ওয়ারের পরে আসছে টাইগার শ্রফ। ভাই, তুমি বুঝতে পারছো? এটা তো অ্যাচিভমেন্ট রে বাংলা সিনেমার। আজকে আমরা মানে এটাকে কোনোরকমভাবে করতে পারি না, মানে এটা সত্যি কথা বলছি, ভারতবর্ষ একটা বিরাট বড় দেশ। বাঘি 4 প্রায় হিউজ বাজেটের সিনেমা, মানে প্রায় 200 কোটি টাকার কাছাকাছি বোধহয় বাজেট হবে বাঘি 4-এ। সেই সিনেমার মানে অ্যাকশন, আমরা জানি অ্যাকশন অবতারে সবথেকে বেস্ট হচ্ছে হিন্দিতে ঋত্বিক রোশন, টাইগার শ্রফ, বিদ্যুৎ জামাল, এরা তো এরা তো নিজেরা করছে না, মানে বলিউডের যে নেটিজেনরা রয়েছে বা যারা সোশ্যাল মিডিয়া করে, তারা কিন্তু অ্যাকচুয়ালিতে এই ধরনের কাণ্ড কারখানা ঘটাচ্ছে। তার মানে এখান থেকে একটা জিনিস তোমাদের কাছে তো ক্লিয়ার হয়ে যাচ্ছে যে ইন্ডিয়াও মেগাস্টার শাকিব খানকে নিয়ে সেলিব্রেট করছে, এমন সিন মেগাস্টার শাকিব খান বানিয়েছে। এবং এখানে আবারও আর একটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এই যে দুই বাংলা বলি না আমরা একটা কথা বলতে পারি এখন, যে শাকিব খান এখন ইন্ডিয়ায় রাজত্ব করছে, ইন্ডিয়া সে গিলে খাচ্ছে। আবারও এটা প্রমাণিত, সে ইন্ডিয়া গিলে খাচ্ছে। আজকে টাইগার শ্রফ, তার একটা সিনেমা, মোস্ট অ্যান্টিসিপেটেড অ্যাকশন ফিল্ম, সেই অ্যাকশন ফিল্মের বিটিএস লিগ বলে এটাকে চালানো হচ্ছে। তার মানে প্রোডাকশন কোয়ালিটি কোন লেভেলে গেলে, কোন লেভেলে দেখতে লাগলে তবে গিয়ে এই ধরনের জিনিসপত্র হয়। আর এই নবীন পারভেজ যে এই সিনগুলোকে ডিজাইন করেছে, সে সম্ভবত বাঘি 4-এও থাকবে, সম্ভবত অ্যাকশন ডিরেক্টর হিসেবে। তাই আরও বেশি করে ওই সূত্র টানাটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে, তাই না? তো ইট ইজ আমেজিং, মানে মাথা পাগলা করে দেওয়া ব্যাপার। এই ঘটনা যেভাবে বেরিয়েছে আর কি, যেভাবে হয়েছে, রীতিমতো সত্যি বলছি ছিটকে দেওয়ার মতন। যে ভাই সিরিয়াসলি আমরা এতদিন মুখে বলতাম যে ইন্ডিয়া গিলে খাচ্ছে শাকিব খানের একটা সিনেমার সিন নিয়ে নাকি বাঘি 4-এর বিটিএস বলে চালিয়ে দিচ্ছে বলিউড, সিরিয়াসলি। এবং টাইগার শ্রফের ফ্যান্সরা, তার মানে বুঝতে পারছো যে সিনটা কোন লেভেলে ইম্প্যাক্টফুল সিন হয়েছে। আমি বলেছিলাম, আমি বারবার প্রতিটা ভিডিওতে বলে যাচ্ছি যে শাকিব খান কিন্তু আসছেই ইন্ডিয়া গিলে খেতে। এখন আর মনে হচ্ছে শুধু বাংলা নয়, এবার বলিউডেরও রীতিমতো নাচন কোদন লাগিয়ে দেবে। এই বাঘি 4-এরই একটা পোস্টার বেরিয়েছিল, সবাই বলেছিল বরবাদের পোস্টারটা নাকি ওটার থেকে কপি। হায় ঈশ্বর, যদি তাই হয় তাহলে এখন বাঘি 4-এর বিটিএস বলে এই শাকিব খানের এই সিনটাকে চালিয়ে দেওয়া হচ্ছে। সিরিয়াসলি মেগাস্টার শাকিব খানের ওই পুরো দৃশ্য, জামা কাপড়ের রং থেকে ছোটো সব কিছু, শুধু ফেসটাকে মাস্কিং করে টাইগার শ্রফের ফেস বসিয়ে দিয়েছে একটু চেঞ্জেস করে। ভাই, আমি বলছি তো, মানে আজকে আমি একজন ভারতীয় হিসেবে বাংলা ছবির জন্য তো ভীষণ খুশি, কিন্তু আমি এইটা ভাবছি যে বলিউডের মানে
মানটা পড়ছে এটা বোঝা যাচ্ছে। এবং বাংলাদেশের আজকে বিরাট সেলিব্রেশনের ব্যাপার, কারণ ওরা মানে যে ইন্ডাস্ট্রি, যে ওদের বক্তব্য কী ছিল যে আমরা একদিন বলিউডের মতন হব। আজকে বলিউডের মানে ওই সিনটা এত সুন্দর হয়েছে যে ওরা বলিউড ওটাকে বিটিএস বলে চালাতে মানে দেখলে চালাতে পারছে। তার মানে নিশ্চয়ই বাংলাদেশের 5 বছর আগের সিনেমা ওরা বিটিএস বলে চালাতে পারতো না। তার মানে সেই কোয়ালিটিটা অ্যাচিভ করা গেছে বা এসছে, তাহলে তো ওদের আজকে সেলিব্রেশন করার মতন বিষয়, তাই না? এটা হিউজ সেলিব্রেশন করার মতন বিষয়। এবার বাকিটা তোমরা বলবে, জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।